জুলাই আন্দোলন কেন্দ্রিক এনামুল হক হত্যা চেষ্টা মামলায় আদালতকে শুনানির সময় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার আইনজীবী জানিয়েছেন, মামলার ঘটনার সময় তার মক্কেল দেশে ছিলেন না। উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সেই সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। বিমানের অনলাইন টিকিট বুকিং এর ওয়েবসাইটের তথ্য বলছে 2024 সালের 9 জুলাই কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ফারিয়া। দেশে ফেরেন 14 আগস্ট। কানাডায় অবস্থানকালে 16 জুলাই ফেসবুকে একটি কনসার্টের মঞ্চে দর্শকের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি প্রকাশ করেন ফারিয়া। সেখানে তিনি নিজের গাওয়া গান পরিবেশন করেন। দেশে যখন শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালানো হচ্ছিল তখন নিজের অবস্থান জানান ফারিয়া। 17 জুলাই ফেসবুকে লেখেন, আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, মনে রাখবেন মানবতার চেয়ে বড় কিছু নেই। 18 জুলাইও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে লেখেন, এর চেয়ে হতাশার কিছু নেই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। এ সময় তিনি পরিবার ও দেশ নিয়ে উদ্বিগ্ন ছিলেন, যা ফুটে ওঠে ফেসবুকের পাতায়। 19 জুলাই লেখেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই, দেশটি বিশ্বের অন্য দেশগুলো থেকে বিচ্ছিন্ন। আমরা কি সত্যি আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি। 23 জুলাই ফারিয়া তার উৎকণ্ঠা জানান ফেসবুকে, লিখেছেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সাথে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না, কিন্তু আমি আমার সহকর্মী, ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি। এমনকি 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ছবি প্রকাশ করেন ফারিয়া। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে বিনোদন জগতের মানুষেরা ফ্যাসিবাদী গোষ্ঠীকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন বিচারক। প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে 22 মে ফের শুনানি হবে। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।